হারিকেন মৌসুমের নিরাপত্তাজনিত কারণে ফ্লোরিডার বিতর্কিত ডিটেনশন সেন্টার এলিগেটর আলকাট্রেজ থেকে বন্দীদের সরিয়ে নিয়েছে মার্কিন প্রশাসন। এভারগ্লেডসের প্রত্যন্ত অঞ্চলে তাঁবু দিয়ে তৈরি এই অস্থায়ী কেন্দ্রে প্রায় ১,৪০০ অভিবাসী বন্দী ছিলেন। অমানবিক পরিবেশ এবং আইনজীবীদের সাথে যোগাযোগের অভাব নিয়ে কেন্দ্রটি শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে ছিল। বিস্তারিত রিপোর্টে। আমেরিকার ফ্লোরিডার এভারগ্লেডসের গহীন জঙ্গল আর হিংস্র কুমিরে ঘেরা দুর্গম এক এলাকায় তৈরি করা হয়েছিল একটি বিশেষ বন্দিশালা, যা এলিগেটর আলকাট্রাজ নামে পরিচিত। ট্রাম্প প্রশাসনের তৈরি করা অত্যন্ত বিতর্কিত এই ডিটেনশন সেন্টারটি থেকে এবার সব বন্দীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে মার্কিন ইমিগ্রেশন বিভাগ বা আইস। সামনে আমেরিকার ঘূর্ণিঝড় বা হারিকেন মৌসুম শুরু হতে চলায় নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, মূলত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতেই সেখানে থাকা প্রায় ১,৪০০ বন্দীকে অন্য নিরাপদ হোমে স্থানান্তর করা হচ্ছে। এভারগ্লেডসের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটিতে গত বছর এই অস্থায়ী বন্দিশালাটি তৈরি করে ট্রাম্প প্রশাসন, যার মূল উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীদের দ্রুত গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠানো। এসি লাগানো বিশাল সব তাঁবু এবং লোহার কাঁটাতারের বেষ্টনী দিয়ে তৈরি এই বন্দিশালায় বিপুল সংখ্যক মানুষকে রাখা হতো। প্রশাসনের দাবি ছিল এটি একটি সাশ্রয়ী মডেল। এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম হুঁশিয়ারি দিয়েছিলেন, অবৈধ অভিবাসীরা নিজ থেকে দেশ ছেড়ে না গেলে তাদের এই ভয়ঙ্কর জায়গাতে আসতে হবে। শুরু থেকেই এই বন্দিশালাটি নিয়ে তীব্র আইনি লড়াই আর সমালোচনা চলছিল। মানবাধিকার আর পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ ছিল, হিংস্র বন্যপ্রাণী বেষ্টিত এই জায়গায় বন্দীদের অমানবিক পরিবেশে রাখা হতো, যেখানে নিম্নমানের খাবার, অকেজ টয়লেট এবং আইনি সহায়তা পাওয়ার কোনো সুযোগ ছিল না। যদিও ট্রাম্প প্রশাসন এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তবে আবহাওয়াগত দুর্বলতার কারণে শেষ পর্যন্ত এটি সাময়িকভাবে খালি করতে বাধ্য হল প্রশাসন।